জরুরি প্রয়োজনে কিছু ওষুধ যেটা সবসময় বাসায় আপনাকে রাখতে হবে সেই ওষুধের নামগুলো একটু বলে দিচ্ছি। 1 নাম্বার, জ্বরের জন্য প্যারাসিটামল গ্রুপের যে সিরাপগুলো পাওয়া যায় যেমন নাপা, এইস, রেনোভা, এই সিরাপগুলো অবশ্যই বাসায় আপনাকে রাখতে হবে। তবে ওষুধের মুখ যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে 15 দিনের বেশি ব্যবহার করা যাবে না। নতুন ওষুধ এনে বাসায় সবসময় আপনাকে রেখে দিতে হবে। 2 নাম্বার, নাপা বা এইচ সাপোজিটরি। যদি কোনো কারণে বাচ্চার জ্বরটা 101 ডিগ্রি বা 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নাপা সিরাপটা সহজে কাজ করতে চায় না, তখন অবশ্যই নাপা সাপোজিটরিটা পায়খানা রাস্তা দিয়ে দিতে হবে। 3 নাম্বার, জ্বরের কারণে অনেক সময় বাচ্চাদের খিচুনি হয়, তো এই খিচুনিটা যেন না হয় সেজন্য বাসা সবসময় সেডিল ট্যাবলেট 5 মিলিগ্রামের এটা বাসায় রেখে দিতে হবে। 4 নাম্বার, যেসব বাচ্চা শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বাসায় নেবুলাইজার রাখতে হবে এবং নেবুলাইজারের যে মেডিসিনগুলো আছে যেমন নরসল, উনেল প্লাস, বুডিকর্ড অথবা সালবিউটামল, এই ওষুধগুলো সবসময় আপনাকে বাসায় রাখতে হবে। 5 নাম্বার, খাবার স্যালাইন। তো অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাচ্চার পাতলা পায়খানা হতে পারে, তো সেক্ষেত্রে পানি শূন্যতা যেন বেশি না হয় সেটার জন্য অবশ্যই বাসায় খাবার স্যালাইনের প্যাকেট রাখতে হবে। 6 নাম্বার, হঠাৎ করে বাচ্চার বমি হতে পারে এবং এই বমির কারণে অনেক সময় পানি শূন্যতা হয়ে বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে, তাই বমিটা বন্ধ করার জন্য বাসায় সবসময় অমিডন বা ইমিস্টেট সিরাপ রাখতে হবে যেন জরুরি প্রয়োজনে এই সিরাপটা খাইয়ে বাচ্চার বমিটা কিছুটা হলেও বন্ধ করা যায়। এছাড়া যেসব বাচ্চার অল্পতেই সর্দি কাশি লাগে বা নাক বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রে বাসায় সবসময় নরসল ড্রপটা রাখবেন। রাতের বেলা নাক বন্ধ হয়ে ঘুমাতে কষ্ট না হয় সেজন্য নরসল ড্রপটা দিয়ে রাখলে অনেক সময় বাচ্চার নাকটা আস্তে আস্তে খুলে যায় এবং পরবর্তীতে শ্বাস নিতে কোনো সমস্যা হয় না।